ভিডিওর পোস্টার দেখে আপনাদের কাছে খুব খারাপ লাগছে, তাই না? এবং অনেকের মনে খুব হিট লাগছে, আমি জানি। তবে এটি একটি সত্য কথা। বর্তমান সরকার যে আচরণ করছে, এর চেয়ে ভালো আর কোনো কথা বলা যায় না। আচ্ছা, আপনারাই বলুন, চোখ থাকতেও যদি কেউ না দেখে তাহলে কি বলে? নিশ্চয়ই অন্ধ। আবার অনেকের চোখ নাই, সে অন্ধ। কিন্তু এই সরকারের চোখ থাকতেও অন্ধ। কিন্তু কিভাবে এবং কেন? তাহলে চলুন আমরা একটু আলোচনা করি। তাহলে আপনিও স্বীকার করবেন, বর্তমান সরকার যে অন্ধ সরকার, সেটি আপনি নিজেও বুঝতে পারবেন। কি আপনাদের কি বিশ্বাস হচ্ছে না? আচ্ছা, আপনি একটু চিন্তা করে দেখুন তো, এই যে আমরা দ্বিতীয় স্বাধীনতা উন্নয়ন জপতাছি, সত্যি কি আপনি কি সেই উন্নয়ন পেয়েছেন? আচ্ছা, আপনি কি বাজার করেন? আপনার নিজের বুকে হাত দিয়ে বলেন তো, আগের চেয়ে সব পণ্যের দাম বেশি নাকি কম? নিশ্চয়ই বলবেন 90% পণ্যের দাম বেশি। সর্বোচ্চ 10% পণ্যের দাম আগের সমান। অর্থাৎ কোনো পণ্যের দাম সরকার কমাতে পারেনি। তাহলে আপনি এই সরকারকে কি বলবেন? আপনিই বলুন। হয়তোবা অনেকেই আবেগী বর্ষে বলবেন, এই সরকারে রয়েছে নোবেল বিজয়ী ডক্টর ইউনূস, এই সরকারে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল। আচ্ছা, আপনি বলেন তো, আমরা যারা সাধারণ জনগণ আছি, আমরা যারা দিন এনে দিন খাই, আমরা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের দরকার আছে? নাকি আমাদের দরকার যে আমাদেরকে সুযোগ সুবিধা দিতে পারবে? কিন্তু বর্তমান সরকার প্রত্যেকটি পণ্যের দাম নিয়ন্ত্রণ করতে পারছে না। অর্থাৎ তারাও কিন্তু বাজার করে, তারাও কিন্তু জানে যে পণ্যের দাম বাড়তে, কিন্তু কেন তারা মুখ খুলছে না? তাহলে কি তাদেরকে অন্ধ বলবো না? কি বলবো? বাংলাদেশের মানুষ লক্ষ কোটি আশা নিয়ে, সাধারণ ছাত্র জনতা বুকের তাজা রক্ত দিয়ে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারকে পতন করেছে। কিন্তু তারা কি এই জন্যই করেছে? না না, সাধারণ মানুষ আমরা দেশকে স্বাধীন করেছি, গণতন্ত্র ফিরিয়ে এনেছি আমাদের অধিকার আদায়ের জন্য। সাধারণ মানুষ যাতে দুবেলা দুমুঠো ভাত শান্তিতে খেতে পারে এবং চিকিৎসা পায়। কিন্তু আজকাল গ্রামে গঞ্জে দেখা যায়, এক দুই মানুষের যে রোজগার, তা দিয়ে চালে কিনতে পারছে না। চিকিৎসা কখন করবে? সরকার কি সেদিকে খেয়াল রাখে না? শুধু ঢাকায় বসে বসে বড় লোকদের কবর রাখলেই কি হবে? সাধারণ মানুষ আজ দুঃখে দুঃখে মরছে। প্রত্যেকটি পণ্যের দাম নিয়ন্ত্রণের বাহিরে। আমরা যদি এই কথা বলতে যাই, তাহলে আপনারাই বলবেন বাজারে একটি সিন্ডিকেট আছে, সেই সিন্ডিকেটটা ভাঙলে পণ্যের দাম নিয়ন্ত্রণে আসবে। আচ্ছা, আপনারা সত্যি করে বলেন তো, আপনারা কি সত্যিই সিন্ডিকেট ভাঙতে চান? তাহলে আপনারা কথা কেন বলেন? বাংলাদেশের সাধারণ মানুষ আপনাকে ক্ষমতা দিয়ে ক্ষমতার চেয়ারে বসিয়েছে। আপনি শুধু ডিরেকশন দিবেন, কিন্তু আপনি সেই কাজটিও করতে পারছেন না। তাহলে আপনি কেন সেখানে বসেছেন? জনগণ আজ জানতে চায়। আমি সাধারণ জনগণের পক্ষ থেকে বলবো, আপনি যদি সিন্ডিকেট ভাঙতে না পারেন, তাহলে আপনার সেই ছেড়ে বসার কোনো যোগ্যতাই নেই। সাধারণ মানুষ আপনাকে সেই ছেড়ে বসা দেখতে চায় না।
বরং আপনি যদি সেই চেয়ারে বসেন, সাধারণ মানুষ আরও বেশি রাগে ফুলে যাবে। এমনও হতে পারে স্বৈরাচারী হাসিনার থেকেও আপনাদের অবস্থা আরও ভয়ানক হতে পারে। আজ সাধারণ মানুষ সব কিছু জেনে যাচ্ছে। আপনাদের হাতে ক্ষমতা দিয়েছে বলে আপনারা যা কিছু করবেন তা মেনে নেওয়া হবে না। সাধারণ জনগণ তা মানবে না। তাই আমি বারবার বলছি, পণ্যের যে সিন্ডিকেট রয়েছে, বাজারের যে সিন্ডিকেট রয়েছে, এক সপ্তাহের মধ্যে সেই সিন্ডিকেট ভেঙে নিত্য পণ্যের দাম মানুষের হাতের নাগালে আনুন। মানুষের হাতের নাগালে আনুন, না হলে এর জন্য বাংলার সাধারণ জনগণ কোনোদিন আপনাকে ক্ষমা করবে না। বাংলাদেশ সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলছি, আপনি একজন সম্মানিত ব্যক্তি, আপনি একজন নোবেল বিজয়ী, আপনি একজন সারা বিশ্বের সম্মানিত একজন ব্যক্তি এবং আপনি খুবই ভদ্র। কিন্তু স্যার, এখানে ভদ্রতা দেখালে চলবে না। যেখানে যা প্রয়োজন সেখানে তা করতে হবে। বাংলায় একটি প্রবাদ আছে, যেমন কুকুর তেমন মুগুর দিতে হয়। অর্থাৎ আপনি দেখতে পারছেন স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে গেলেও তাদের দোসররা রয়েছে এবং আজকে অন্যান্য দলগুলো আরও বেশি জনগণের ওপর শোষণ শুরু করেছে। এক হাসিনা পালিয়ে গেছে, আরেক নেত্রী যেন ক্ষুধার্ত ছিল, ক্ষমতা যাওয়ার আগেই দেশের মানুষকে শোষণ করতে শুরু করেছে। এমনকি তাই নয়, আজকে জামাত ইসলাম, হেফাজত ইসলাম, বিএনপি আরও যে দলগুলো রয়েছে তাদের ওপর নজর রাখুন। তাদের ছেলেপুলেরা আজকে রাস্তাঘাটে, ইউনিয়ন থানা লেভেলে যে অরাজকতা করছে, আপনারা কি তা দেখেন না? নাকি আপনারা আসলেই অন্ধ? তাই আমি বলবো, অন্ধ লোকের দেশে প্রয়োজন নেই। যদি চোখ কান খোলা রেখে দেশ চালাতে পারেন, তাহলেই জনগণ আপনাকে সম্মান করবে। আর যদি চালাতে ব্যর্থ হন, তাহলে আপনি আপনার সম্মান নিয়ে আপনি চেয়ার ছেড়ে দিন। আমি কোনো রাজনৈতিক দলের না, আমি একজন সাধারণ জনতা, আমি একজন খেটে খাওয়া মানুষ। তাই সাধারণ মানুষের পক্ষ নিয়ে আপনাদের কাছে আমি এই আবেদন করে গেলাম। আমি আবারও বলছি, এক সপ্তাহের মধ্যে নিত্য পণ্যের দাম যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে সম্মানের সাথে চেয়ারটা ছেড়ে দিন। দেখে না দেখার ভান করবেন না। দেশের জনতা অন্ধ লোককে ক্ষমতায় দেখতে চায় না। তাই আমি আজকে আপনাদেরকে এই কথাই বলে গেলাম। সাধারণ জনতাকে বলবো, বেশি বেশি শেয়ার করে সারা দুনিয়ার মানুষের কাছে পৌঁছে দেন। সকলকে ধন্যবাদ।